happy birthday to you. সকালবেলা আজকে সূর্যি মামা ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গেছি। কি করব, বাপের বাড়ি যাব বলে কথা, ভাস্তির জন্মদিন বলে কথা, তার জন্য সেই টেনশনে রাত্রেবেলা ঘুমই ঠিক মতো হয়নি। তার জন্য দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। আর বেশি ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি বলে মুডটাও দেখে বুঝতে পারছো, মুডটাও কেমন অফ হয়ে আছে। অত ভোরবেলা ঘুম থেকে উঠলে মুড কি ভালো থাকে? যাই হোক, ঠ্যাঙ্গাবাড়া পৌঁছে গেছে। ঠ্যাঙ্গাবাড়াতে তোমাদের দাদাভাই আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। তো ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলে যাচ্ছি আজকে বাপের বাড়ি। বাপে চলে যাচ্ছি বলতে জন্মদিনে যাচ্ছি। তো গাড়িতে উঠে গেছে। গাড়ি জার্নিটা খুব একটা ভালো ছিল না, কারণ গাড়িতে উঠে বাবুর শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল। বাবু বমি করছিল, তার জন্য গাড়ি জার্নিটা মোটেই ভালো ছিল না। গাড়িটা অবশ্য ফাঁকাই ছিল। গাড়ি থেকে সোজা নেমে ভাস্তির জন্য জিনিস কিনে সোজা পৌঁছে গেলাম বাড়িতে। সামনের রাস্তা, এই দেখো বাড়ি। কি ব্যাপার, গেট বন্ধ কেন? বাড়িতে ঢুকবো কিভাবে? আবিপি, গেট বন্ধ কেন? খোলো খোলো, গেট বন্ধ কেন? খোলো। আজকে কার বার্থডে? তোমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ, নাও এটা, নাও এটা, নাও এটা। কার? ধরো ধরো। তো সকালবেলায় তো চলে এসেছি বাপের বাড়ি। আসার পর স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি। আমি কুর্তি পরে নিয়েছি, আর বৌদি দেখো দিকে রেডি হয়ে গেছে শাড়ি পরে। এখন দুজনে যাবো পুজো দিতে মন্দিরে। আর পুজোর এখন যা পুজো দিতে, পুজোর জন্য থালা টালা সাজিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমার ভাস্তির, তোমাদেরকে বলা হয়নি আজকে আমার ভাস্তির জন্মদিন, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করে দিও। এই যে পিপিকে দেখা নাও, এই যে সবাই সবাই ওকে আশীর্বাদ করে, ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয় আর সুস্থ থাকে, ভালো থাকে। তো পিপির জন্য পুজো দিতে যাব। আর আমিও পুজো দিব। আমারও পুজো আছে। আর এই পুজোর ভিডিওটা তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিও দিব। তো আর এই ভিডিওর মধ্যে আমাদের পিপির মানে ভাস্তির জন্মদিনে যা কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু পুজোর ভিডিওটা তুমি এক্সট্রা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। তো তার জন্য দেখো সব কিছু এখানে সাজিয়ে নিয়েছে। এখানে জবা ফুল সব, যেহেতু কালী মন্দির, ঝুমনি কালী মন্দির, এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো পুজো থালা টালা সব কিছু রেডি। এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ঝুমনি কালী মন্দির। চলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো অবশ্যই। আমি যাচ্ছি, আমার পিসির ছেলে যাচ্ছে, পিসতো ভাই, আর বৌদি যাচ্ছে, আর যাচ্ছে ভাস্তি। না সামনে থেকে বাপের বাড়ি গেলে দায়িত্বটা মনে একটু বেশি পড়ে যায়, তাই না? তো আজকে রান্নার দায়িত্ব পড়েছে কিন্তু আমার উপরে। তো আমার বৌদি এদিকে সব কিছু আমাকে হাতের কাছে কাছে সব কিছু গুছিয়ে রেডি করে দিচ্ছে, যাতে আমার রান্না করতে একটু সুবিধা হয়। তাড়াতাড়ি রান্না করে তো নিতে হবে। তো দেখো এখন অনুষ্ঠানের জন্য সবজি বানানো হচ্ছে। দাদা এখন ডিউটি থেকে আসলো, আসার পর দাদা আদা চুলছে, ওই দেখো ভাই হচ্ছে আদা চুলছে, আমি আলু ঝুলছি, আর এদিকে বাবু। আর এদিকে কামচোর দেখো, ওই দেখো ফোন দেখতেছে উপরে, কাম করার ভয়। কার হ্যাপি বার্থডে? কার? তোমার হ্যাপি বার্থডে। তাহলে তুমি রান্না বান্না চলছে, রান্না করছি। এদিকে আমার ভাই বউ আসলো, পনির হচ্ছে। এদিকে দেখো রান্না করে কিছু রেখেছে, কিছু বাকি আছে রান্না করা। প্রচণ্ড গরম। আর ওদিকে যে আমার একটা পিসির ছেলে আসলো, ভাই মা ওদিকে লুচির জন্য আটা ময়দা ময়ম দিচ্ছে। বাবা কেবলই আসলো। তারপরে এক এক করে সব আত্মীয় স্বজন আসা শুরু হয়েছে। এখনও সবাই এসে পৌঁছায়নি। মোটামুটি সন্ধ্যার মধ্যে বাড়ি ভরে যাবে একদম।
কাজ টাজ কমপ্লিট করা কমপ্লিট, সব কিছু রান্নাবান্না কমপ্লিট, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার মধ্যে দেখো বাড়ির পুরো সাজানোর মানে কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেট করা কমপ্লিট হয়ে গেছে। বাইরে গেটে চারিদিক দিয়ে কিন্তু বেলুন সাজিয়েছে, বেলুন যতগুলো লাগিয়েছে অর্ধেকটা ফেটেই গেছে। তারপর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তার জন্য বাইরে দেখতে তো খুব সুন্দর লাগছিলো। তারপরে দেখ আত্মীয় স্বজন মোটামুটি অর্ধেকের মতো চলে এসছে, আর যত রাত হচ্ছে বাকি সবাই আসছে। আর এখানে কেক কাটিং করার জন্য সব কিছু সাজিয়েছে, কিন্তু সব কিছু সাজালে কী হবে, বাচ্চা কাচ্চাকে দিয়ে কেক কাটানো মানে চারটিখানি কথা। বার্থডে আসার আগে কিন্তু বাচ্চা কাচ্চা ব্যস্ত হয়ে যায় যে বার্থডে কখন আসবে, কবে আসবে, কখন কেক কাটিং করব। কিন্তু কেক কাটিংয়ের সময় আসলে এরকম কার কার বাড়িতে হয় বলো তো দেখি। আমার ভাস্তি এখন বলছে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, আমি কেক কাটবো না। তাহলে ভাবো কি পরিস্থিতি একটা। যাক জোর করে ওকে দিয়ে কেক কাটানো হলো। তারপরে কিন্তু সবাই আমার দাদা যে দেখুন আশীর্বাদ করছে, ওকে বলেও দিচ্ছে কোন আঙুল দিয়ে দিতে হয়। ও বারে ভুলেই যাচ্ছে যে কোন আঙুল দিয়ে দিবে। তো যাই হোক সব আত্মীয় স্বজন চলে এসছে বাড়িতে, বাড়ি ভর্তি। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু ভালো লাগে, তাই না? মাঝখানে দেখো লাইন চলে গেল একদম। না নিলে লস, পিপে না নিলে লস। কেন নিবি না বলতো? আশীর্বাদ দিলে নিতে হয়, এইখানে হাতে নিতে হয়। ভালো করে বসো, ভালো করে বসো, পড়ে যাবা তো। ছবি উঠাচ্ছে না? হ্যাঁ। কেক কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এবং আজকে আইটেম কী কী হয়েছিল তোমাদেরকে তো সেটা বলাই হলো না। আইটেম ছিল অনেক কিছু, ঝাল ডাল ছিল, ঘাটি তরকারি ছিল, পনির তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, লুচি ছিল, পাঁপড় ছিল, কেক ছিল, আরও অনেক কিছু, মিষ্টি ছিল। তো যাই হোক আইটেম ছিল অনেক কিছু। আজকে রান্নাবান্না সব কিছু কিন্তু আমি করেছিলাম। খেতে মোটামুটি আমি কি করে বলবো, সকলে বলছিল খেতে নাকি দারুণ হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না।